দেখুন ভাই, চোখের সামনে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ভাই। তো কথাই আছে, না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো। সতর্কতা অবলম্বন করে চললে হয়তো এই দুর্ঘটনাটা হতো না। তো আসলে এমন দৃশ্য চোখের সামনে মেনে নেওয়া খুবই কঠিন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে করে সবাই সাবধান হয়ে রাস্তাঘাটে চলে। আর যে বাসটি পদ্মা নদীতে পড়ে গেল ভাই, এই বাসে সর্বনিম্ন হলেও 50টা যাত্রী ছিল। তো অনেক যাত্রীরাই হয়তো বা বেরিয়ে আসছে, কিন্তু কিছু কিছু ছোট শিশু বাচ্চাগুলা কিন্তু এখনো বের হতে পারে নাই। তো আসলে এই দৃশ্যগুলা দেখে মনে কন্ট্রোল করে ধরে রাখা খুবই কঠিন। ভিডিওটা দেখুন। আসলে এমন দুর্ঘটনা চোখের সামনে মেনে নেওয়া খুবই কঠিন। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। বিশেষ করে রাস্তাঘাটে আপনারা চলতে গেলে সবসময় সাবধানে চলবেন ভাই। সাবধানতার মরণ কম, কথায় আছে না? তো এই জন্য বলছি, সবাই সাবধানে চলার চেষ্টা করবেন, যাতে দুর্ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় ভাই। ঈদের সময় ভাই সমস্ত আনন্দই কিন্তু এক নিমিষের মধ্যে পানিতে তলিয়ে গেল। তো এই জায়গাটি হচ্ছে দৌলতদিয়া ঘাট। দৌলতদিয়া থেকে যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে ভাই, এটা হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাট। তো এই ফেরিঘাট থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে বাসগুলা ফেরিতে করে পার হয়ে ঢাকাতে চলে যায়। তো হয়তো ঈদের ছুটি কাটিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বাসটি পদ্মা নদীর মাঝখানে তলিয়ে গেছে ভাই। তো আসলে হৃদয় বিদারক ঘটনা এটা।